এরকম একটি পরিকল্পনায় লিপ্ত হবে তা বহু আগে থেকেই তার পরিকল্পনাতে ছিল এবং সে কারণেই বেগম মুজিবকে সামরিক ভাতা দিয়ে ঢাকা শহরে রাখা হয়েছিল। এখানে মনে রাখা দরকার, ডক্টর কামাল হোসেন ফারল্যান্ডের এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। তাই তিনিও গ্রেপ্তার হয়ে শেখ মুজিবের সঙ্গে একই সাথে পশ্চিম পাকিস্তান যান এবং আশ্চর্যজনকভাবে স্বাধীনতার পর শেখ মুজিবের সাথে আবার একই সঙ্গে একই বিমানে ফেরত আসেন। এবার আমরা মুক্তিযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোকপাত করব, কারণ মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি বুঝতে হলে এই দিকটিও অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার বহু আগে থেকেই ভারতের এদেশে খুব তৎপর ছিল। তাদের হয়ে যারা এদেশে কাজ করতেন তাদের মধ্যে চিত্তরঞ্জন সুতার ছিলেন বেশ তৎপর। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তাজউদ্দিনের প্রধানমন্ত্রীত্বে যখন প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় এবং তার নিয়ন্ত্রণেই মুক্তিযুদ্ধ চলছিল, এই যুব নেতারা এতে খুবই ক্ষুব্ধ হয়ে পড়েন। সেই সময় এই চিত্তরঞ্জন সুতারই আবার তাদেরকে বলেন, আপনারা পিছিয়ে থাকবেন কেন? এই সুতারের বাসাতেই জেনারেল উবানের সাথে 4 ছাত্র ও যুব নেতার সভা হয়। এরা হলেন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক মনি এবং তোফায়েল আহমেদ। আলোচনার বিষয়ে আসার আগে আমরা মুক্তিযোদ্ধা রিক্রুট করার ব্যাপারে একটু বলে নিতে চাই। আওয়ামী লীগ প্রথম থেকেই সিদ্ধান্ত নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতার ছাড়পত্র ছাড়া কেউ মুক্তিযুদ্ধে যেতে পারবে না। সেই নিয়মে রিক্রুট করা হলেও অন্য দলের লোকও প্রচুর পরিমাণে ঢুকে যাচ্ছিল এবং ঢুকছিল বামপন্থীরাও, এবং তারা বেশ ভালোভাবেই কাজ করছিল। এই যুবনেতাদের প্রথম অভিযোগ অন্য দলের এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেই। উবানকে এই যুবনেতারা বলেন, স্যার, আমরা আপনাদের কাছ থেকে আশা করি না যে গত 25 বছরে আমরা যা অর্জন করেছি, নকশালি ও মার্ক্সবাদীদের ট্রেনিংও তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সেটা শেষ করে দেবেন। জেনারেল উবান যুবনেতাদের সাথে একমত হন। ভারত সরকারের নির্দেশে ও ভারতীয় সামরিক বাহিনীর প্রধান স্যাম ম্যানেকশর সরাসরি তত্ত্বাবধানে তৈরি হয় মুজিব বাহিনী। জেনারেল উবান ছিলেন এদের ট্রেনিং ও প্রস্তুতির দায়িত্বে। এছাড়া ম্যানেকশ ছাড়া আর কারো নির্দেশ তিনি মানতেন না, এমনকি জেনারেল অরোরারও নয়। এজন্য এদেরকে বলা হতো স্যামের ছেলেরা। মুজিব বাহিনীর ট্রেনিং প্রাপ্তরা বাংলাদেশে ঢোকে। এরা বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পে অবস্থান নিয়ে আওয়ামী লীগ ও বামপন্থী মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে। মুজিব বাহিনীর শেখ ফজলুল হক মনির গ্রুপ অনেক জায়গাতেই ব্রাশ ফায়ার করে বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করে, এবং মুজিব বাহিনীর লক্ষ্যের এই তীব্রতা ও নিষ্ঠুরতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে আব্দুর রাজ্জাকের দেয়া প্রামাণ্যচিত্রের সেই সাক্ষাৎকারটিতে। রাজ্জাক বলেন, আমরা যদি আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ণ পরিকল্পনায় যুদ্ধ করতে পারতাম এবং যুদ্ধ করে যে পাকিস্তানি থেকে পরাভূত করতে পারতাম, তাহলে যে আগাছাটা রয়ে গেছে, অর্থাৎ যে প্রতিবিপ্লবীরা যারা আজকে রয়ে গেল, তাদের মূল উৎপাদন আমরা করে দিতাম, তারা বেঁচে থাকতো না। এখানে দর্শকদের একটু বলে রাখতে চাই যে আমরা মুজিব বাহিনী সম্পর্কে এত কথা বলছি কারণ, প্রিয় দর্শক, আপনারা দেখবেন স্বাধীনতার পর মুজিব সরকারের আমলে এই জেনারেল উবানি মুজিব বাহিনী নিয়ে রক্ষী বাহিনী গঠনে এক বিরাট ভূমিকায় অবতীর্ণ হয়। বাংলাদেশের ভেতরে মুজিব বাহিনীর এই অ্যাকশনের পর্যায়েই প্রবাসী সরকার মুজিব বাহিনী সম্পর্কে জানতে পারে এবং প্রবাসী সরকার ভারতের নিয়ন্ত্রণে এই